গুড আফটারনুন এভরিওয়ান। আপনারা যেখানে থেকে দেখছেন এই মুহূর্তে আমার ভিডিওটা, অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত, আমার ভালোবাসা। আমি কিন্তু চেরাপুঞ্জি থেকে 50 কিলোমিটার ভিতরে আছি। এটা জায়গার নাম হলো সাফার। তো এখানে কিন্তু মানুষের জনসংখ্যাটা একবারে কম, কিন্তু এখানে জঙ্গল বেশি জায়গাটা। তো এখান থেকে কিন্তু এই যেটা যে দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু বাংলাদেশ। তো এটা বাংলাদেশের বগলে বগলে এই রাস্তাটা গেছে, এই রাস্তাটা বাংলাদেশের বগলে বগলে। তো এই গাড়িগুলো যে দেখছেন যে আপনারা, এই গাড়িগুলো সবগুলা যাবে বাংলায়, পাথর লোড করে নেওয়া আছে গাড়িগুলার। তো এটা কিন্তু একটাই রাস্তা, কিন্তু এই জায়গাটাতে আসা, এই জায়গাটা ভোলাগঞ্জ বাজার আসা একটাই রাস্তা। তো আপনাদেরকে এমনি কোনো জায়গা দেখাবো না, কিন্তু এমনি কিন্তু দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাই, বহুত ভালো লাগবে। তো আমি স্কিপ করে করে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। আজকে কিন্তু বহুত বৃষ্টি হয়েছে এখানে, এই জন্য জায়গায় জায়গায় পানি আটকে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা খালি পাথর এখানে সব। আর আপনারা এই জঙ্গল দিয়ে যদি একলাই যদি যান, যদি আপনাদের বহুত ভয় লাগবে। তো আমরা দুজন যাচ্ছি, তাও কিন্তু আমার ভয় লাগে কিন্তু খাসিয়ে করে দেখে। কিন্তু খাসিয়ে করে সবগুলো হাতে কিন্তু দাও আছে, একটা করে দাও থাকবে ওদের হাতে। তাও আপনাদেরকে ভালোবাসার জোরে কিন্তু যাচ্ছি আপনাদেরকে দেখার জন্য। তো আমারও মনটা আজকে বহুত ভালো লাগছে। তো ভেরি বিউটিফুল প্লেস। আর এখান থেকে কিন্তু বাংলাদেশ যাওয়া কিন্তু একদম ইজি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, বহুত সুন্দর জায়গা। কিন্তু আমি বহুদূর আসছি, কিন্তু মানুষ কিন্তু একটাও কিন্তু আমি নাগাল পাইনি রাস্তার মধ্যে। কিন্তু আজকে আকাশ খারাপ দেখে নাগাল পাইনি, কিন্তু মানুষ থাকে, সব সময় থাকে, কম একদম। জায়গায় জায়গায় থাকে, জায়গায় জায়গায় নাই, কিন্তু সবার হাতে কিন্তু দাও একটা করে। এটা হচ্ছে বাংলাদেশ নদী। এখানে দেখো ডিউটি একবারে নেই বিএসএফের। এখান থেকে আমি যদি ইচ্ছে করি এখানে যেতে পারি বাংলায়। তো আরেকটা আপনাদেরকে ব্রিজ দেখাই, এটা ডোগা ব্রিজ কয় বলে এটা। ফাইনালি গাইস দেখতে পাচ্ছেন, এটা ডোগা ব্রিজ, এটাকে কয় বলে ডোগা ব্রিজ। এই ব্রিজ দেখার জন্য আসা আমার। নাইস। তো ফ্রেন্ডস, আমি কিন্তু আরও একটা কিন্তু ভয়ঙ্কর জায়গায় যাচ্ছি। এটা আরও ভালো লাগবে আপনার, ঝর্ণা টর্ণা সব আছে জায়গাটা। আর এখানে কিন্তু বহুত উঁচা, কিন্তু এটা কিন্তু পাথর দিয়ে কিন্তু লোড, এখানে খালি বোল্ডার। তো ভয়ঙ্কর আরেকটা জায়গা পাইলে আমি স্কিপ করে আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু আপনারা যদি এখানে আসেন, কিন্তু আপনারা কিন্তু শব্দ পাবেন, কিন্তু বম ব্লাস্ট করে, এখানে বম ব্লাস্ট করে, এখানে পাথরগুলো ভাঙে। তো বমের শব্দ প্রত্যেক দিনে পাই এখানে। অল্প আগে আমার এখানে ঘটনা হলো। তো আমাকে তিনালির মধ্যে ওখানে আমি ভিডিও বানাচ্ছি, কয়েকটা খাসিয়া লোক ওখানে গাড়ির ড্রাইভার আমাকে ডাক দিল। যখন আমাকে প্রথম ডাক দিছে, তখন আমার রাগ উঠে গেছে। তো গেলাম বগলে, যাওয়ার পরে আমাকে কয় তুই ভিডিও বানাতে হ্যাঁ না কেয়া। আমি ফের বললাম না, কোনে আমি এনে ভিডিও বানাইছি, এই মোবাইল আমি তলতে ধরে আছি। কিন্তু আমার কথাটা ও বোঝেই নাই। তারপরে আমাকে কয় क्या बोला तूने। मुझे बोला था चाचा देखो मैं फर्स्ट टाइम से ये शिलोंग आया चेरापूंजी, बहुत सुंदर नज़ारा देख रहा हूँ मैं, इसलिए मैं वीडियो बनाता हूँ, मैं बाद में डिलीट कर दूँगा। उसको मैं ऐसे प्यार से मैं बोल दिया। तो वो मुझे बोलता है तेरा घर का है, वो मेरे बारे में सब कुछ सुन लिया। तो मुझे बोलता है कि ये बॉर्डर एरिया है, इसमें वीडियो मत बनाना, फंस जाएगा तू बुरी तरफ से। तो আমি বললাম ঠিক আছে চাচা, मैं बाद में डिलीट कर दूँगा। তো এমন করে ওখান থেকে আমি সরকে যাচ্ছি। আর আপনারা যদি ঝর্ণার সামনে যদি আসেন, এইরকম শব্দ পাবেন সবসময়। শব্দটা করে থাকে যে ঝর্ণার পানি আছে, সবসময় শব্দ পেয়ে থাকবেন। দেখুন তো পানির শব্দ, এটা আপনাদেরকে আমি আরও দেখাচ্ছি। বহুত ভালো লাগবে, আপনার সামনে আছে।
উড়ে এসে হয়ে যাব। দেখতে পাচ্ছেন আমি কোন জায়গাটার মধ্যে আছি। এটা হলো সাইব, এটা জায়গার নাম হলো সাফার। আমি চেরাপুঞ্জি থেকে আরও পাক্কা 50-60 কিলোমিটার আসতে লাগে। তো এই জায়গার মধ্যে আমরা থাকি। এটা সুইমিং পুল হচ্ছে বানাচ্ছে এটা কিন্তু এই জায়গার মধ্যে এটা কিন্তু 1 নম্বর ইন্টারন্যাশনাল। আমি যদি বলি আপনাদেরকে ভুল হবে না। টেক কেয়ার অল এভরিবডি। থ্যাঙ্কস সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আপনার যদি ভিডিওটা ভালো লাগে লাইক একটা করে দেবেন।